আচ্ছা, আমরা শুরুতে এখন দেখব হচ্ছে Google ড্রাইভের ব্যবহার। তো Google ড্রাইভটা আমাদের সাথে খুব বেশি জড়িত আমাদের ফ্রিল্যান্সিং এর সাথে বা আমাদের ফ্রিল্যান্সিং ব্যতীত বাস্তব জীবনের সাথেও, হ্যাঁ? আচ্ছা, কেন জড়িত? আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস বা ছবিগুলো আমরা চাইলে ড্রাইভের মধ্যে রেখে দিতে পারি। আমাদের যেকোনো জায়গাতে যেয়ে ওই ড্রাইভ থেকে ডাউনলোড করে আমরা সেটা প্রিন্ট আউট করতে পারি। এবং আমাদের অনেক জরুরি যে ডকুমেন্টসগুলো থাকে যেমন সিভি, সার্টিফিকেট, এই জিনিসগুলো আমরা চাইলে আমাদের ড্রাইভে আপলোড করে রেখে দিতে পারি। যে কোনো সময় যে কোনো কাজে আমরা এগুলো ব্যবহার করতে পারি। সাপোজ আমি ঢাকাতে যাব, ঢাকাতে যেয়ে আমার কোনো দরকার হতে পারে। আমি তখন এইটা কি করব, আমরা কোনো একটা দোকান থেকে জাস্ট তার ইমেইলের মধ্যে শেয়ার করে দিব, শেয়ার করে আমরা ওইটাকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারি। আচ্ছা, এইটা যেভাবে পারি সেটা হচ্ছে যে আমরা ড্রাইভ ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই একটা জিমেইল দরকার। জিমেইল ছাড়া ড্রাইভ ব্যবহার করা যায় না। আচ্ছা, এখন জিমেইল মানেই হচ্ছে একটা করে ড্রাইভ। তো আবার একটা করে ড্রাইভ হলেই যে আমি সেখানে আনলিমিটেড ইউজ করতে পারবো বিষয়টা এমন না। আমাদের এখানেও কিছু লিমিটেশন রয়েছে। তো এই লিমিটেশন আমার যখন ক্রস করে ফেলবো তখন আমরা আসলে কি করব এটা আমরা এখন দেখব, বিস্তারিত লাইভ দেখব। তো আমরা এই 9 ডটে যদি ক্লিক করি আমাদের এখানে আমরা হচ্ছে ড্রাইভ নামে একটা অপশন পাবো। হ্যাঁ, দেখবেন যে এই যে এগুলোর মধ্যে ড্রাইভ, এই দেখেন ড্রাইভ। এবং আমরা যখন ফোন থেকে করব তো আমরা অনেকের ফোনে দেখবেন ড্রাইভ অপশন থাকে না। হুম, আবার অনেকের থাকে। যার ড্রাইভ অপশন থাকবে না তিনি জাস্ট প্লে স্টোর থেকে ড্রাইভ লিখে, গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। এবং শীটের ক্ষেত্রেও সেম। তো দেখেন এইটা হচ্ছে আমার ড্রাইভ। তো এই জিমেলের আন্ডারে এটা হচ্ছে আমার ড্রাইভ। তো এখানে দেখেন আমার ড্রাইভের মধ্যে অনেক কিছু আছে আর কি। আউট অফ মার্কেট প্লেস বায়ার, তারপরে হচ্ছে বেশ কিছু জিনিস এখানে আমার আছে। যাই হোক, আমার দেখেন সিভি, হুম, অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে আমার বিভিন্ন কাজের। তো এভাবে আমাদের ড্রাইভ অনেক বেশি ব্যবহার করতে হয়। তো এই ড্রাইভটা আমাদের শুরুতে যখন আমরা কোনো একটা ড্রাইভ ইউজ করব নতুন, তখন আমাদের কিন্তু এই ইন্টারফেসটা আসবে না, হ্যাঁ? আচ্ছা, আমরা দেখি অন্য একটা জিমেইল যে কোনো একটা নতুন ড্রাইভ আছে কিনা যেখানে কোনো কিছু নাই। তাহলে নতুন অবস্থায় একটা ড্রাইভ কেমন আসে বা কেমন দেখতে, এই বিষয়টা আমরা বুঝতে পারবো। দেখি এই জিমেলটাতে সম্ভবত ড্রাইভ নাই। ওরে বাবা, এর তা আরো বেশি। যাই হোক, এখানে যে কটা জিমেল আছে এই জিমেলের মধ্যে আমাদের এই ড্রাইভগুলো। আচ্ছা, আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিই, সমস্যা নেই। ও, ডাউনলোড করলাম কেন? আচ্ছা, আমরা যখন একটা ড্রাইভ ওপেন করব তো আমাদের এরকম একেবারে সাদা ড্রাইভ আসবে, হ্যাঁ? যেখানে কোনো কিছু থাকবে না। তো একটা গুগল ড্রাইভে আমরা বাম দিকে লক্ষ্য রাখবো যে আমরা কতটুকু স্পেস পাবো। মানে দেখেন আমরা একটা জিমেইলের আন্ডারে আমরা 15 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো। মানে আমরা ছবি বা আমাদের যে ডাটাগুলো এই সবগুলো আমরা হচ্ছে এখানে রাখতে পারবো 15 জিবি পর্যন্ত। এখন আমাদের যখন শেষ হয়ে যাবে 15 জিবি, তখন এখানে বলছে যে গেট মোর স্টোরেজ। গেট মোর স্টোরেজে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আমাদের কিছু বিলিং আসছে যে আমরা মান্থলি এত ডলার দিয়ে আমরা হচ্ছে এটার ভাড়া নিতে পারবো। এবং বাৎসরিক এত ডলার দিয়ে আমরা এটাকে ভাড়া নিতে পারবো। এখন কথা হচ্ছে যে বছরে যদি আমি $18 খরচ করি, এখন আমাদের অফার চলছে যার কারণে আমি আমার এই ডলারটা খরচ হচ্ছে। বাট পরের বার থেকে আমার এত ডলার খরচ হবে। আচ্ছা, এখন আমার
এই ২,০০০ বা ২,২০০ বা ২৫০০ টাকা দিয়ে এই ড্রাইভ নেওয়ার দরকার কি? যারা অনেক বেশি কাজ করে বা যাদের টাকার অভাব নেই তারা হচ্ছে নিবে, কিনে নিবে। তো আমরা এটা নিব না। কারণ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি বা ফ্রিল্যান্সিং শিখতে আসছি। আমাদের যদি বলি যে আপনার Gmail কয়টা? আমি যদি বলি যে ২ টা বা ৫ টা তাহলে আমাদের চলবে না। কারণ হচ্ছে আমাদের এখানে অসংখ্য Gmail দরকার, হ্যাঁ? দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম, আমার এই কয়েকটা Gmail এখানে মোটামুটি সেভ করা আছে দেখেন। এটা তো বাট আমার ওখানে লগইন করা আছে মাত্র ৪ টা। মানে যেই ৩-৪ টা আমি সবসময় কাজ করি বা আমার সবসময় লাগে আমি সেটা এখানে রেখে দিয়েছি। এখন আমরা কি করব? এই প্রত্যেকটা মানে Gmail মানেই একেকটা হচ্ছে ১৫ জিবি। মানে এটাতে যখন স্টোরেজ শেষ হয়ে যাবে তখন আমি আরেকটা ব্যবহার করব। আরেকটা শেষ হলে আমি আরেকটা ব্যবহার করব। আমি কেন আমার নষ্ট করব? মানে টাকা নষ্ট করব? আমরা যেভাবে ফ্রিতে কাজ করতে পারি সেভাবে কাজ করব। যাই হোক, এখন এইটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং এইটার আসলে কাজ কি? আচ্ছা, এখন সাপোজ আমি একটা পেপারস অথবা হচ্ছে আমার সিভি অথবা আমার যে সার্টিফিকেট আছে বা আমার যে ছবিগুলো আছে ব্যক্তিগত বা ফ্যামিলির এগুলো কিভাবে ড্রাইভে রেখে দিতে পারি? আপনি ড্রাইভে যদি রেখে দেন, আপনার জিমেইল এবং পাসওয়ার্ড যদি আপনি মনে থাকে, তাহলে ৫০, ৬০ বছর, ১০০ বছর পরেও ছবি বা যে ডকুমেন্টসটা রাখবেন সেটা আপনার। বাসাবাড়ি পুড়ে যাক, নষ্ট হোক, ফোন হারায় যাক, যাই হোক। আচ্ছা, এখানে আমরা যে নিউ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, নিউতে ক্লিক করলে আমাদের এখানে নিউ ফোল্ডার, তারপরে হচ্ছে ফাইল আপলোড এবং ফোল্ডার আপলোড। আচ্ছা, এগুলো সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতে কথা বলবো হচ্ছে ফাইল আপলোড নিয়ে। হুম? আচ্ছা, ফাইল আপলোড হচ্ছে ক্লিক যখন করব, ফাইল আপলোড অর্থ হচ্ছে যে আমরা যখন সিঙ্গেল কোনো আপনার ডকুমেন্টস বা ছবি আপলোড করব, তখন আমরা এভাবে একটা করে সিলেক্ট করতে পারি। আমরা এভাবে একাধিকও সিলেক্ট করতে পারি। হুম? তো আমরা যখন এখানে দেখেন একটাকে সিলেক্ট করলাম, আমরা এখন ওপেন করব। এখানে আমার ফাইলের যে জায়গাটা বা এমবির উপরে নির্ভর করে টাইম কাউন্ট করবে। যদি আমার এটার মেগাপিক্সেল খুব বেশি হয় তাহলে একটু সময় নিবে। আর যদি এটার মেগাপিক্সেল কম হয় তাহলে কম সময় নিবে। আচ্ছা দেখেন এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। হ্যাঁ? কি করে বুঝবো? আমাদের আপলোড হয়ে গেলে এই যে এই জায়গাটাতে দেখেন আমি যখন কার্সারটা বাহিরে নিচ্ছি, এখানে রাখলে বুঝতে পারছি না। কার্সারটা যখন বাহিরে নিচ্ছি তখন আমার এখানে কিন্তু একটা টিক চিহ্ন আসছে। তো এই টিক চিহ্ন আসা মানে আমার এটা আপলোড হয়ে গেছে। আমি যদি এখন এটাকে কেটে দিই, এখন কথা হচ্ছে যে আমি তো আপলোড হয়ে গেল বাট এখানে তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ? দেখতে পাবেন না কারণ হচ্ছে আমি যদি এখানে একটা রিলোড দেই অথবা হচ্ছে রিসেন্ট এ যাই, দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ? কখন আসছে? ৯টা ৪৮ PM। হুম? দেখেন একটু আগেই এটা আসছে। আচ্ছা, এখন এইখানে আমরা এভাবে কি করতে পারি? একাধিক ফাইল যখন যেটা দরকার বা যেই তথ্যটা দরকার আমরা হচ্ছে সেই তথ্যটা তখন আমরা হচ্ছে এভাবে সেটাকে এখানে এভাবে আপলোড করে দিতে পারি। দেখেন স্টার্ট আপলোডিং। আচ্ছা, এই দেখেন আপলোড চলে আসছে। আচ্ছা, আমি যদি এই রিসেন্ট এ যাই, এই দেখেন চলে আসছে, হ্যাঁ? আমি কি করেছি? রিলোড দেই নাই। আমি জাস্ট রিসেন্ট দিয়েছি। মানে হলো রিসেন্ট হচ্ছে আপনি সর্বশেষ বা আ অল্প সময়ের মধ্যে যেই কার্যক্রমগুলো আপনি এই ড্রাইভে করবেন, সেগুলো এই রিসেন্ট এ গেলে দেখতে পাবেন, হ্যাঁ? আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমি একটা করে যখন আপলোড দিব, তখন এটা কেমন হবে? দেখেন আমি যখন হোমে আসছি বাট হোমে কিন্তু দেখাচ্ছে না, রিসেন্ট এ দেখাচ্ছে। হ্যাঁ, তখন আমাকে রিলোড দিতে হবে। এই যে তখন কিন্তু এখানে আসছে। বাট আমি যখন রিসেন্ট এ গিয়েছিলাম, তখন কিন্তু এটা রিসেন্ট এও ছিল। তো এইভাবে যখন আমি একটা করে ছবি নিব, আমার কিন্তু অনেক বেশি ছবি হয়ে যাবে। বিষয়টা দেখতেও এলোমেলো দেখা যাবে। আচ্ছা, এইটা থেকে সিস্টেম করতে পারি আমরা যে আমি এখানে একটা নাম থাকবে, সেই ফোল্ডার যেটাকে বলা হয় হচ্ছে ফোল্ডার। ওই ফোল্ডারের মধ্যে আমার ১০০, ২০০, ৫০০, ১০০০ ছবিও থাকতে পারে, তথ্য রাখতে পারি আমি। সেইটা করার জন্য কি করব? আমরা আবার ওই এখানে ক্লিক করব।
ক্লিক করে দেখেন এই যে নিউ ফোল্ডার আছে, এই নিউ ফোল্ডারে এখন যাব। এখানে আমি হচ্ছে টেস্ট লিখলাম, মানে এটা হচ্ছে একটা আমার কি ফোল্ডার। আচ্ছা দেখেন আমার কি হলো, এখন একটা টেস্ট নামে ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এই ফোল্ডারটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, আমার নতুন দেখেন এখন একটা আপনার ওই ড্রাইভের মতো ইন্টারফেস চলে আসছে। এখন আমি এই নিউ থেকে ফাইল আপলোডেও ক্লিক করতে পারি, আবার এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার মধ্যে যদি আমি আপনার হচ্ছে রাইট বাটন ক্লিক করি, এরপরও দেখেন সেম ইন্টারফেস আসবে। হুম, এটা শুধু এই টেক্সট ড্রাইভের ফোল্ডারের ক্ষেত্রে না, আপনি হচ্ছে শুরুতেও আপনি যে কোনো ফাঁকা জায়গার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তাহলে এই অপশন আসবে। এখন আমি ফাইল আপলোড করব। এই যে এখন আমি দেখেন ফাইল আপলোড করে সিলেক্ট করে দিলাম বেশি করে। আমি এবার আর একটা নিলাম না, ও ভিডিও আছে তার মানে অনেক সময় লাগবে, ভিডিওগুলো আমরা নিব না, কারণ প্র্যাকটিস পারপাস ভিডিও নিলে আমাদের অনেক বেশি সময় লাগবে আপলোড হতে। আচ্ছা এখন আমি ওপেন করে দেব, দেখেন এখানে আপলোড হবে আর আমাদের টিক চিহ্ন একটা একটা করে চলে আসবে। দেখেন টিক চিহ্ন সবগুলো চলে আসছে। তার মানে এখন যদি আমি এখান থেকে ব্যাক যাই, হুম, আমি এখন যদি হোমে যাই, তাহলে হোম থেকে যদি আমি দেখেন রিলোড দিই, আমার এগুলো একভাবে আসছে, এইটা কিন্তু আরেকভাবে আসছে। ঠিক আছে, এখন এখানে আমি যদি আবার মাই ড্রাইভে যাই, ঠিক আছে, অরিজিনাল যে আমার ড্রাইভ, এখন কিন্তু দেখেন আমার এই টেক্সটের মধ্যে আমরা যে এই ছবিগুলো দিয়েছি সেই ছবিগুলো কিন্তু আমার টেক্সটের মধ্যে দেখেন আমি ওপেন করলে এখন আমি হচ্ছে এগুলো সব পাবো। হুম, তো আপনাদের ২-৩ টা করে ফোল্ডার তৈরি করে নিবেন। ফোল্ডার তৈরি করে নিলে আপনারা খুব সহজে এইটা সাজিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে আমার অলরেডি কোনো একটা ফোল্ডার আছে। আমি চাচ্ছি সরাসরি সেই ফোল্ডারটাই এখানে আপলোড করব। তাহলে আমরা হচ্ছে এই ফোল্ডার আপলোডে যাব। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমার একটা ফোল্ডার, তাই না? হ্যাঁ। এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আপলোড করে দেব। কি জন্য আসলে তুমি আবার? হুম? পিছন দেবো আজকে দাঁড়া। আচ্ছা, এখন ও আচ্ছা আমরা যেটা দেখছিলাম, হ্যাঁ, আমরা হচ্ছে এই ড্রাইভটা দেখছিলাম। তো আমরা যখন ড্রাইভ আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখানে আপলোড নামে আবারও একটা অপশন আসছে, এখানেও আমাদেরকে ক্লিক করে দিতে হবে, হ্যাঁ? আচ্ছা এখন দেখেন এই ড্রাইভের মধ্যে যতগুলো ফাইল থাকবে সেটা শো হবে। এই ড্রাইভে ৪টা ফাইল, ঠিক আছে? দেখেন ৪টার মধ্যে ৪টাই আমাদের হচ্ছে আপলোড কমপ্লিট। যার কারণে দেখেন বাইরে যখন কার্সারটা নিচ্ছি, আমার এখানে কিন্তু সবুজ মার্ক চলে আসছে। আচ্ছা, এখন ওই সেম ভাবে আমি যদি হচ্ছে রিলোড করি, এই যে আমাদের এখানে ড্রাইভ চলে আসছে। এখন কখনো, কখনো আমরা এখান থেকে বিভিন্ন স্পেসিফিক ভাবে চেক করতে পারি, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আমরা এগুলো সবকিছু চেক করতে পারি। আচ্ছা, এটা কোনো ক্লায়েন্টের জিমেইল নাকি আমার? আচ্ছা, সোর্স টোর্স এগুলো আমাদের ওগুলো কোনো কিছুর দরকার নেই। আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এখানে যে ড্রাইভগুলো আমরা যে আপলোড দিচ্ছি, এখানে ২ ভাবে দেখা যায়। একটা হচ্ছে দেখেন আম এটা হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে উপর নিচ মানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ এভাবে সিরিয়াল। আর এইটা হচ্ছে দেখেন ক্লিক করলে এই যে এইভাবে ছবি শো আকারে এইভাবে আসবে। মানে আমাদের ড্রাইভ অন্য কারোর যদি দেখবেন প্র্যাকটিসের সময় যদি আমার এভাবে আসছে, আমি এভাবে দেখাইলাম, আপনাদের এভাবে আসছে, তখন টেনশন শুরু করে দিবেন যে আমার এটা কেন হলো? আচ্ছা, তো এইটা যখন আমি ইউজ করতেছি তখন আমার এখান থেকে কিন্তু আমার যে ড্রাইভ এটা কিন্তু ধীরে, ধীরে, ধীরে ফিল আপ হচ্ছে স্টোরেজটা। হুম? এখন এই যে ড্রাইভগুলো আমার এখন কোনো কারণে আমি এটা এভাবেই রাখি। মনে হলো যে এই ছবিটা আমার প্রিন্ট আউট করা দরকার বা কারো সাথে শেয়ার করা দরকার, কাউকে দেয়া দরকার। আচ্ছা,
আনফরচুনেটলি অফলাইন হয়, নেট তো আছে। ওর আসছে। আচ্ছা, তখন এইটা আমি মানুষের কাছে কিভাবে দিব বা আমরা কিভাবে শেয়ার করব? তো এই ছবিটা আমাদেরকে দেওয়ার জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করলে এখানে ওপেন উইথ মানে হলো যে আমি এইটাকে দেখতে পাবো, হ্যাঁ? মানে প্রিভিউ করে। ডাউনলোড মানে এটাকে আমি ডাউনলোড করে নিতে পারবো। বাট আমি তো ডাউনলোড করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিব না বা মেইল করেও দেব না। আমি এটা কি করব? সরাসরি শেয়ার করব কারো সাথে। তো শেয়ার করার জন্য আমাদেরকে শেয়ারে যেতে হবে। শেয়ারে যেয়ে আমরা সরাসরি কপি লিঙ্ক করব না। আমরা অনেকে ভুল করি। কপি লিঙ্ক করলে কি প্রবলেম হয় বা কেন করব না, হ্যাঁ? এই বিষয়টা আমি হচ্ছে মানে বলছি। তো এখানে শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পর আমি যদি ওই যে কপি অপশন আসছিল, এই কপিতে যদি এটাতে আমরা কপি করে নিতাম, তাহলে এইটা আমি যাকে পাঠাবো তিনি দেখতে পেতেন না। কারণ হচ্ছে এখানে রিস্ট্রিকশন লেখা আছে, হ্যাঁ? রিস্ট্রিক্টেড। তো রিস্ট্রিক্টেড ফাইল মানে হলো যে আমি যার মেইলে এখানে আমরা যাকে পাঠাবো তাকে মেইল করে দেখেন আমার হচ্ছে একটা ক্লায়েন্ট, যাই হোক, এখানে আমি মেইল করে তার মেইলে সেন্ড করতে পারি, অথবা হচ্ছে যে আমি যে কোনো কেউ আমাকে মেইল করলো, তার মেইলে আমি সরাসরি সেন্ড করলাম। সেন্ড করার পর তিনি কি করবে? তার কাছে একটা নোটিশ যাবে যে হচ্ছে অমুক ব্যক্তি আপনাকে একটা মেইল পাঠিয়েছে। তিনি ক্লিক করা মাত্র তিনি অ্যাক্সেস করতে পারবে না। মানে হলো তার সে আমার কাছে আবার একটা রিকোয়েস্ট পাঠাবে। আমি আবার অ্যাকসেপ্ট করব, দেন তিনি দেখতে পাবে। মানে এটা হচ্ছে একটা বিরক্ত প্রসেস এবং প্রাইভেট সিওর হওয়ার জন্য। আচ্ছা, আর যদি এটাকে আমরা রেস্ট্রিকশন থেকে anyone with the লিঙ্ক করে দিই, এখন লিঙ্ক করে দিলাম, বাট এখন যদি আমি এটাকে কপি করি, ঠিক আছে? এই লিঙ্কটা আমি যদি যাকে দিব, তিনি কিন্তু এটা কি করতে পারবে? জাস্ট ভিউ করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। কারণ হলো যে এখানে আমি তাকে ভিউয়ার হিসেবে দিয়েছি ডকুমেন্টসটা। বাট এখানে যদি আমি তাকে কমেন্টার হিসেবে দিই, তাহলে কি করতে পারবে? এই লিঙ্কটাতে ডান পাশে একটা কমেন্ট সেক্টর নামে একটা অপশন চলে আসবে, যেখান থেকে জাস্ট সে একটা ভালো মন্দ কমেন্ট করতে পারবে, ঠিক আছে? আর যদি আমি এটাকে এডিটর হিসেবে দেই, ঠিক আছে? তাহলে তিনি আমি যা পারছি তিনিও তাই পারবে। চাইলে ডিলিট করতে পারবে, চাইলে হচ্ছে কোথাও কোনো কিছু ভুল হলে সেটা হচ্ছে নতুন করে সংশোধন করে দিতে পারবে। তো আমরা কি করব? যে এখান থেকে এডিটরটা দিয়ে দিব। আচ্ছা, এডিটর দেওয়ার পর এখানে আমরা তার জিমেইলটাও টাইপ করে দিতে পারি। আবার চাইলে এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে কপি করলাম আমরা। কপি করে এখন আমি হোয়াটসঅ্যাপে পারি, মেইল করে পারি, যেইভাবে পারি আমরা তার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আচ্ছা দেখেন, আমি সাপোজ হচ্ছে যে এই মেইল যদি আমি আপনাদেরকে মানে দিয়ে দিই, দেখেন আপনারা কি আমার ড্রাইভে যে ছবিগুলো আছে এই সব ছবি দেখতে পাবেন, না শুধুমাত্র একটা ছবি দেখতে পারবেন বলেন? সব ছবি দেখতে পাবো, তাই না? জি স্যার, যেটা লিঙ্ক দিয়েছেন স্যার সেটা দেখতে পাবো না? হ্যাঁ, ওইটাই তো বলতেছি যে আমরা কি যেইটার ছবি দিলাম শুধুমাত্র কি আমরা ওই ছবিটা দেখতে পাবো, না আমাদের ড্রাইভে যা আছে আমরা সব দেখতে পাবো? যেটা লিঙ্ক দিলেন শুধু সেটাই দেখতে পাবো, সব দেখতে কয়েকটাই তো পাবো না। দেখতে পাবো মনে হয়। আচ্ছা হ্যাঁ, এটাকে আমি এখন ক্লিয়ার করি। আমি শুধুমাত্র যেইটার লিঙ্ক দিব স্পেসিফিক ভাবে, শুধুমাত্র যাকে দিব তিনি ওইটাই দেখতে পাবে, বাকিটা দেখতে পাবে না। আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ড্রাইভের লিঙ্ক শেয়ার করেছি আপনাদেরকে। আপনারা একটু ওপেন করে দেখেন যে আমার আসলে ড্রাইভের কি কি দেখতে পাচ্ছেন। ওপেন করেন, স্যার দেখেন। শুধু ওই ছবিটাই দেখা যাচ্ছে। হুম। শুধু যে ছবিটা দিছেন ওইটাই দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, সব দেখা যাচ্ছে না, না? তার মানে যে আমরা পুরোপুরি শিওর যে আমরা আমাদের ড্রাইভের মধ্যে যত ফ্যামিলির পিকচার বা আমাদের ব্যক্তিগত পিকচার বা তথ্য থাক না কেন, আমি যাকে মানে আমি যেই তথ্যটা বা যেই ডকুমেন্টসটা দিব শুধুমাত্র সেইটাই সে দেখতে পাবে। এটা নিয়ে তো আমাদের আর কোনো টেনশন নাই, তাই না?
আমাদের মধ্যে এটা অনেকেরই ভয় আছে যে আমি যে এখানে আমার ইম্পর্টেন্ট অনেক পেপারস আছে। অনেকে আছে যারা হচ্ছে সার্টিফিকেটের ছবি বা স্ক্যান করে এখানে রাখে, মানে বিভিন্ন জমির দলিল সেগুলো স্ক্যান করে ড্রাইভে রাখে। হুম? তো তারা চিন্তা করে বা তাদের প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা ছবি একজনকে পাঠাই তিনি কি আমার সব দলিল-টলিল সব দেখতে পাবে? বা আমার এই সার্টিফিকেট বা আমার এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো তিনি কি নিতে পারবে? না, নিতে পারবে না। আচ্ছা, এই যে এখানে যদি ক্লিক করি, এই ইন্টারফেস থাকলেও এই একই নিয়ম, এখানে আসলেও সেই একই নিয়ম। ঠিক আছে? তো এইভাবে হলে কি হয় যে আমরা স্পেসিফিক ভাবে বুঝতে পারি কোনটা স্যার আর ক্লাস শেষ হয়ে যাবে। হুম আচ্ছা, তো এখান থেকেও আমরা ওই সেম প্রসেসে সেম ডাউনলোড করতে পারি, সেম কিছু করতে পারি। এবং আমাদের যে এইভাবে যদি থাকে, আমাদের অনেক সময় এই যে নামগুলো আছে 1 তারপরে 3 বা 2 3 4 5 ইচ্ছে মতো করে লিখে রাখি। আমরা চাইলে কি করতে পারি, এগুলোর মধ্যে নাম চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা এটার মধ্যে রাইট বাটনও ক্লিক করতে পারি, আবার 3 ডটেও ক্লিক করতে পারি। আমরা যেভাবে করি এটা আসবে। ধরেন আমি রাইট বাটন ক্লিক করলাম, এদের রিনেম। আমি চাইলে এখান থেকে আমার চেনার সুবিধার্থে যে এটা আমার কিসের পেপারস, সাপোজ এটা আমার মাই পিকচার, এখানে আমি ওকে করলাম, এটা মাই পিকচার নামে থেকে গেল। এভাবে আমি চাইলে আবার রাইট বাটন ক্লিক করে রিনেম করব, এটা আমি বুঝতে পারবো যে হচ্ছে পরবর্তীতে। আচ্ছা, এইটা করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আমি একটু আগে দেখেন আপনাদের কাছে আমি ড্রাইভ ওপেন করেছিলাম। তো ড্রাইভ ওপেন করার সময় আমার কিন্তু এই যে পিকচারগুলো বা আমার সিভিগুলো বা আমার যে তথ্যগুলো ছিল এরকম করে রাখা, সেগুলো অলরেডি ওপেন হয়ে যাচ্ছিল মানে আরেকজনের সামনে। তো অনেক সময় অনেক কিছু আমরা থাকে যেগুলো আমরা চাই না যে কাউকে দেখাই। তো এইটার সেভের ক্ষেত্রে আমরা যখন নাম লিখে রাখবো, আমাদের সুবিধা হবে যে ওই জিনিসটাই আমাদের যেহেতু নাম লেখা আছে আমরা দেখলেই চিনতে পারবো। এটা আমি যাকে শেয়ার করতে চাচ্ছি তার কাছে সরাসরি শেয়ার করে দিব। আচ্ছা, তো এটা হলো ড্রাইভ। এবং এর চাইতে বেশি ড্রাইভে আমাদের কোনো কাজ আমাদের ফ্রিল্যান্সিং এ লাগবে না। তো এইটুকু যদি আমরা ড্রাইভের কাজ বুঝতে পারি বা এইটুকু যদি ক্লিয়ার হতে পারি তাহলেই এনাফ। তো এইটুকু ড্রাইভের কাজ আমাদের মানে লাগবেই কাজের ক্ষেত্রে। আচ্ছা, এখন আরো একটা মানে প্রবলেম হয় আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কিছু ফোনের সাথে গুগল ড্রাইভ অ্যাডজাস্ট হয়ে যায়। গুগলের যে স্টোরেজগুলো আছে, আমরা ছবি তুলি ফোনে, আমাদের ফোনের ছবিগুলো সব ওই যে জিমেলটা লগ ইন থাকে সেই জিমেলে চলে আসে। আসার পর সেটা ড্রাইভ ফুল হয়ে যায়, তখন আমাদেরকে বারবার বলে যে আপনার স্টোরেজ বাড়ান অথবা হচ্ছে যে আপনার ব্যাকআপ থাকবে না, ব্যাকআপ থাকবে না, বা হচ্ছে একটা রিস্ট্রিকশন দিয়ে দেয়। তো এইটা থেকে আমরা কিভাবে বাঁচবো? আচ্ছা, এইটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমরা তখন এখানে গেট মোর স্টোরেজে যদি ক্লিক করি, এখানে একটা অপশন চলে আসবে এই স্টোরেজটা এই সি প্ল্যান থেকে আপনার ওইটাকে ওপেন করার, হ্যাঁ? আপনার টোটাল স্টোরেজটা ওপেন করার। আচ্ছা, টোটাল স্টোরেজ গেট মোর স্টোরেজ করলে আপনি এখানে ওইটা ওপেন করার একটা অপশন আপনার অটোমেটিকলি আসবে। ওপেন করলে আপনি যেই ছবিগুলো শো করবে বা ওপেন হবে, ওই ছবিগুলো কি করবেন? ডাউনলোড করবেন। হুম? সিলেক্ট করে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি আপনার ল্যাপটপে ট্রান্সফার করবেন। করে এই ড্রাইভ থেকে সেগুলো ডিলিট করে দিবেন। ড্রাইভ থেকে ডিলিট করে দিলেই আপনার ড্রাইভটা আবার আগের মতো যতটুকু ডিলিট করবেন ততটুকু ফাঁকা হয়ে যাবে। যেহেতু আমাদের সকলেরই ল্যাপটপ আছে, সেহেতু আমরা কি করব? সবগুলো ওই জিমেইল থেকে ট্রান্সফার করে আবার হচ্ছে ল্যাপটপে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের ড্রাইভটা আবার ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে শিট। আচ্ছা, গত ক্লাসে আমরা জাস্ট একটু দেখেছিলাম
তো শিটটা আমাদের ড্রাইভের চাইতেও বেশি কাজে লাগবে। কারণ লিড জেনারেশন করতে হলে, ইমেল মার্কেটিং শিখতে হলে এবং ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার কাজ করতে হলে ড্রাইভ আমাকে লাগবেই লাগবে। আচ্ছা, কেন ড্রাইভ লাগে? যে এই দেখেন এখানে আমার শুরুতে একটা বুকমার্ক করা আছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ? তো আমি যদি এই শিটটাই সাপোজ ওপেন করি, দেখেন এই ড্রাইভটা আমি ওয়ার্কশিটে যাই। তো আমি যদি এই লাস্টেরটাতে ওপেন করি, আচ্ছা এখানে দেখেন ফেব্রুয়ারি, দেখেন ৩ তারিখ মানে আজকে ১, ২, ৩, তার মানে কি দেখেন এগুলো কিন্তু রানিং কাজের জন্য ড্রাইভ লাগছে, সরি শিট লাগছে আমার, ড্রাইভ না, শিট। আচ্ছা, এই যে এগুলো যদি আমি সেম ভাবে ওপেন করি, দেখেন যদি ফেব্রুয়ারিতে যাই, দেখেন মানে আজকেরটা এটাতে করা হয় নাই। তো এইভাবে আমাদের কিন্তু কি করতে হচ্ছে, ক্লায়েন্টের সাথে যেভাবে কথা, সেই চুক্তি অনুযায়ী তার কাজের প্রুফ রেখে দিতে হচ্ছে। মানে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে প্রতিদিন একটা করে তার পেজে পোস্ট করতে হয়। সেই পোস্ট করার পর ওই পোস্টটাকে তার টার্গেটেড কাস্টমারের কাছে কি করতে হয়, শেয়ার দিতে হয় গ্রুপগুলোতে। তো ওই গ্রুপে যে আমি শেয়ার দিয়েছি আদৌ দেই নাই, এটার প্রুফ তো আমার ক্লায়েন্টকে দিতে হবে। যে আমি শেয়ার ৫০০ দিয়ে যদি ক্লায়েন্টকে বলি যে আমি হচ্ছে ভাই ৫০টা শেয়ার দিয়েছি তুমি টাকা দাও, সে যদি বলে যে ভাই তুমি ৫০টাই যে দিছো তার প্রমাণ দাও, তখন যদি আপনি মনে মনে ভাবেন যে আমি ৫০০ দিলাম দিয়ে ক্লায়েন্টকে ৫০টা বললাম, তাও ক্লায়েন্ট এটা বলে, ক্লায়েন্টের দিক দিয়ে ক্লায়েন্ট ঠিক, আপনার দিক দিয়েও আপনি ঠিক। এই জন্য প্রুফ দরকার। আমি এই গ্রুপে শেয়ার দিয়েছি, এই গ্রুপে যে শেয়ার দিয়েছি সেটাও তার স্ক্রিনশট। যে দেখুন এইটাও কিন্তু তার স্ক্রিনশট। তো এইভাবে আমাদের এগুলো প্রুফ রাখতে হবে। প্রতিদিনের কাজের প্রত্যেকটা প্রুফ করে করে এইটা আবার শেয়ার থাকতে হবে ক্লায়েন্টের সাথে, যে আমার বায়ারের সাথে আমার শেয়ার করা আছে, তিনি সেগুলো দেখতে পান বা চেক করেন এবং ওনাকে সরাসরি জিমেল সেন্ড করা আছে এবং আমাদের যে একটা টিম আছে সেই টিমের মধ্যেও এই পেজগুলো শেয়ার করা আছে। তো এই জন্য আমাদের শিটগুলো দরকার বা এই শিটের কাজগুলো শিখতে হবে। আচ্ছা, শিট আমরা আজকে এখন একটু শিটটা ক্লিয়ার হব। এই সেম ভাবে 9 ডটে যাব, এখান থেকে আমরা শিট দেখব। শিট লেখা আছে কোথায়, এই দেখেন শিট, গুগল শিট। আচ্ছা, গুগল শিটে আসার পর আমার অভাব নেই শিটের, প্রচুর। যাই হোক, এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক শিট নিতে হবে। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পর আমরা এক্সেলের কাজ যেহেতু সবাই কম বেশি জানি, এক্সেলের কাজ আর এই কাজ মানে একেবারে সেম বলা যাবে না, প্রায় আবারও সেম। কারণ এক্সেলের মতো এত ইন্টারফেস এত কিছু এখানে নাই। আচ্ছা, এই যে যখন আমার কার্সারটা আমি এই দাগের মধ্যে নিচ্ছি, তখন আমার কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমি কি করছি, ডাবল ক্লিক করে অথবা আমার মাউসটাকে ক্লিক করে এভাবে চেপে ধরে আমি এটাকে ছোট বড় দেখেন করতে পারছি, যতটুকু দরকার ততটুকু আমরা এটাকে ছোট বড় করব। সেম ভাবে আমি এইটাকে নিচেও নামাইতে পারি, দেখেন এটাকে আমি নিচেও নামাইতে পারি। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি এখানে সাপোজ নাম লিখলাম, হুম, এখানে আমি আমার তথ্য দিলাম, এখানে একটা তথ্য দিলাম, এখানে একটা তথ্য দিলাম। আচ্ছা, এই কয়েকটা তথ্য লাগবে। এখন এই যে লেখাগুলো দেখেন আমাদের কি হয়েছে, লেখাগুলো আমাদের কিন্তু সব নিচে নিচে চলে আসতেছে। নিচে চলে আসতেছে। তো এই লেখাটা আমরা যদি মিডিলে নিতে চাই বা একটু সাজাতে চাই, তাহলে কি করব, আমাদের এইদিকে এই যে যেই অপশনগুলো আছে এগুলো হয়তো আমরা একটু ট্রাই করব। দেখেন এটা আমরা মিডিলে দিলাম, আমাদের লেখাগুলো মিডিলে চলে আসছে। আবার ডান পাশেরটা আমি যদি এইটাতে মিডিলে ক্লিক করি, লেখাগুলো কিন্তু দেখেন মিডিলে চলে গেল।
মানে আমরা একটা কাজ শুধু করলে হবে না, ওই কাজের অবশ্যই একটা সৌন্দর্য থাকতে হবে। হুম, কাজের একটা সৌন্দর্য থাকতে হবে। আচ্ছা, এখানে আবার আমার এমনও একটা কাজ হতে পারে যে এই টোটাল যতগুলো শীটের মধ্যে যে পেজ আছে, আমি চাচ্ছি যে এই 5টা শীট অথবা এই সবগুলো শীট মিলে একটা ঘর হবে, মানে এই যে দাগ 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 আছে, এগুলো আমার থাকা যাবে না। তাহলে আমরা কি করব, এই যে এখানে যে অপশনটা আছে দেখেন মার্জ অল করে আমি যদি আচ্ছা ওকে করি, দেখেন আমার এখানে কয়টা ঘর হলো, মাত্র একটা। মানে এখন আপনি যত লিখবেন, দেখেন এখন যদি আমি ইন্টার করি, একটা মজার কাজ দেখেন, আমার এখানে যখন প্রথম লাইন লেখা শেষ হয়ে যাবে, আমরা কি করি সাধারণত পরের থেকে লিখতে হলে ইন্টারফেস করি, কিন্তু এখানে ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় নাম্বার সারিতে চলে আসতেছে। তখন এটা কি নাম্বার ওয়ান, বাট আমার কিন্তু ইন্টার করলে দ্বিতীয় ঘরে চলে আসে। এইটা কেন হয়? এইটার সুবিধা মানে হলো যে এখন আমাকে কি করতে হবে, অল্টার নামে যে অপশনটা আছে এইটা চেপে ধরে তারপর আমাকে ইন্টার চাপতে হবে, তবে দেখেন আমার নিচের লাইন আসছে। আমার আবার নিচের লাইন লেখা দরকার, অল্টার চেপে ধরে আমাকে ইন্টার করতে হবে। দেখেন এখন আমি নিচে লিখতে পারবো। আচ্ছা, এখন আরো একটা বিষয় হচ্ছে যে এইটাতে আমরা চাইলে আমাদের যে লেখার ফন্ট সাইজ বা আমাদের যে লেখার বিভিন্ন যে ডিজাইনগুলো, হ্যাঁ, ঠিকঠাক করতে পারছি। দেখেন, আচ্ছা আমি যদি এইটাতে ডাবল ক্লিক করি, আচ্ছা এটা সরাসরি এক্সেলে প্রবলেম হয়, এখানে হচ্ছে না, যাই হোক। এখানে আমরা আমাদের লেখার সাইজটা ঠিক করে দিই। এখন এখানে যদি আমি কিছু লিখে ফেলছি, এখানেও কিছু লিখে ফেলছি, এখানেও কিছু লিখে ফেলছি। আচ্ছা, এটার কারণটা আমি বুঝাই যে ধরেন এইভাবে আপনার একাধিক লেখা থাকতে পারে, লিখে ফেলছেন। এখন কোনো কারণে মনে হলো যে এখানে তো আমি হেডলাইন দিয়েছি, এখানে আমি সবার নাম সব তথ্য দিয়েছি, তাহলে এই দ্বিতীয় নাম্বারে আমার লেখা উচিত ছিল এখানে নাম, বিভিন্ন তথ্য আর কি শুরুতে হেডলাইনের, যে এখানে নাম, এখানে ফোন নাম্বার অথবা এখানে জিমেইল নাম্বার, এখানে তার ওয়েবসাইট নাম, এরকম একটা হচ্ছে তথ্য দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, একটা জিনিস সবাই বলবেন যে এখানে যখন আমি ক্লিক করলাম, এই যে এইভাবে যে সিলেক্ট হলো, এইটাকে কি বলা হয় বলেন? এই ঘরটাকে কি বলা হয়? কে বলতে পারবেন? কোনটা ভাই, কোনটা? এটা যেটা হচ্ছে এইভাবে গেল এটা। এই যে পাতাল করে যেটা গেল, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার রো রো, আচ্ছা। কলাম। কলাম লম্বা ভাবেরটা। হ্যাঁ, এইটা কি? ও আচ্ছা, শুনেছি রো, ঠিক আছে। আমি ABCD এটা ভাবছি, এটা কলাম। আচ্ছা, এইটা কলাম? এইটা কলাম, এটা রো। এটা কলাম আর ওই ওই পাটে ছিল রো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটা হয়ে আসছে সেটা কলাম, এটা row। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কনফিউশন দূর করি। আচ্ছা, এখন আমি কি করব? এখানে আমার একটা ঘর দরকার, বাট আমার ফাঁকা নাই। সেক্ষেত্রে কি করব? আমি যদি এখানে একটা রাইট বাটন ক্লিক করি, দেখেন, দেখেন ইনসার্ট ওয়ান রো অ্যাবভ। তাহলে এটা কি হলো? এইভাবে এটা হচ্ছে রো, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, আবার আমি যদি এই জি উপরে স্যার। ক্লিক করি, ইনসার্ট উইথ হচ্ছে কলাম, এখন আমি লেফট এই যে আমার নাম্বার কত, বি না? আচ্ছা, আমি এই যে একটা কলাম নিব, এটার রাইট পাশে নিব না হচ্ছে বাম পাশে নিব? দেখেন আমি লেফটে ক্লিক করলাম, এই দেখেন আমার আগেরটাও ঠিক থেকে গেল, বাট এখানে আমার আরেকটা কি হলো, তৈরি হয়ে গেল। বাট এখানে একটা কথা হচ্ছে, আগে কিন্তু এটা বি নামে ছিল, এটা ছিল না, এখন কিন্তু এটা সি নামে অটোমেটিক চলে আসছে। ঠিক আছে? তো আমরা চাইলে এইভাবে লেখার পরেও কোনোটা কোনো কিছু রেখে দিতে পারি, বা বাড়তি যদি কোনোটা থাকে সেটা আবার চাইলে কি করতে পারি, এভাবে কেটেও দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনটা রো আর কোনটা কলাম।
হ্যাঁ? এটা একটু বুঝতে হবে। তার মানে আমরা এই যে উপরে নিচে যেটা, এটা হচ্ছে কলাম, ঠিক আছে? উপরে নিচে হচ্ছে কলাম, আর যেটা বাম ডান এভাবে মনে রাখবো আমরা, হ্যাঁ? যে আমরা অনেকে বলি যে পাতিলা ভাবে বা শুয়ে থাকা হ্যান-ত্যান, মানে এভাবে বলি, বা এটা দাঁড়িয়ে থাকা। এইভাবে না বলে এটা হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে বামে ডানে। আমরা যখন সোজা হয়ে দাঁড়াই, এক সাইড থাকছে বামে, এক সাইড থাকছে ডানে, তাই না? এটা হচ্ছে আমাদের রো। এখন আমার যতগুলো রো দরকার আমি হচ্ছে ততগুলো নিতে পারবো, দেখেন এভাবে। কোনোটা বেশি হলে আমরা আমরা হচ্ছে সেটাকে কেটেও দিতে পারবো। আচ্ছা, এখন এইগুলো যেগুলো কাজ, এগুলো আপনারা সবাই জানেন। এগুলো তো ধরেন আর দেখানোর কিছু নাই। এগুলো হচ্ছে লেখা ছোট করা, বড় করা, বোল্ড করা, হ্যাঁ? আচ্ছা, এখন এই শীটটাও শেয়ার করার প্রসেস হচ্ছে ওই সেম, হ্যাঁ? আমরা এখানে এসে শীটের একটা ধরেন নাম দিয়ে দিব। কি ব্যাপার? শীট লক কেন? তো সবাই পারবেন। আচ্ছা, শীটের প্রসেস কি হলো? আমরা যখন হচ্ছে এখানে সবকিছু লিখবো, এখানে আমাদের শীটটা কি কারণ বা কি কারণে আমাদের শীটটা নেয়া তার নাম দিয়ে দিব। আচ্ছা, নাম দেওয়ার পর এখানে আমরা একাধিক চাইলে শীট নিতে পারি। আমাদের একাধিক হচ্ছে শীট একটা একটা করে ওপেন করতে হবে না। এই প্লাস বাটনে ক্লিক করব, এই যে এভাবে একটা একটা করে শীট বাড়বে। এই শীটের মধ্যে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে যা নাম লিখবো সেই নাম আমরা লিখতে পারবো, এবং এগুলো শীটের মধ্যে আমরা একসাথে কাজ করতে পারবো বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়। এখন এই শীটটা আমরা শেয়ার করব হচ্ছে অন্য মানুষের কাছে। তো কিভাবে? তো এই শীটটা আমরা যখন কাজ আমাদের ধরেন কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে। বারবার আমার শীট ঠিক আছে দেখাই, হ্যাঁ? ওরে বাবা, সবগুলোতে একই প্রসেস। আচ্ছা, এখন আমরা এই শেয়ারে ক্লিক করব। সেম প্রসেস, এখানে আমরা হচ্ছে anyone with the লিঙ্ক করে দিব। anyone লিঙ্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা এডিটর দিয়ে দিব। আচ্ছা, এডিটর কখন দিব কখন দিব না, শুধু এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমি এমন কাউকে এডিটর দিব না যে আমার খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য তিনি যে কোনো জায়গায় একটা মিস্টেক করে দিতে পারে, বা তিনি কোনো কিছু নষ্ট করে দিতে পারে, বা হচ্ছে কোনোটা একটা ডিলিট করে দিতে পারে। তখন আমি তাকে এডিটর হিসেবে দিব না। আর আমি হচ্ছে চাচ্ছি যে সে আমার জাস্ট তথ্যগুলো রিভিউ করে দিবে, যে সবকিছু চেক মানে ঠিক আছে কিনা সে দেখে আমাকে জাস্ট হচ্ছে বলবে যে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি তাকে জাস্ট ভিউয়ার করে দিব, অথবা সর্বোচ্চ কমেন্টার দিতে পারি, যে তিনি আমার দিকে একটা কমেন্টস নামে একটা কলাম তৈরি হবে, সেখানে জাস্ট তিনি একটা মানে হচ্ছে লিখে দিবে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, তোমার ওকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা করে আমরা হচ্ছে এই লিঙ্কটা তাকে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে যেভাবে পারি সেভাবে হচ্ছে দিয়ে দিব, এই যে লিঙ্কটা কপি করে, বা আমি সরাসরি এখানে জিমেল টাইপ করেও দিয়ে দিতে পারি, হ্যাঁ? এই যে জিমেলের মধ্যেও দিয়ে দিতে পারি। এই হলো আমাদের শিটের প্রসেস। এছাড়া আমাদের আচ্ছা আরো একটা জিনিস দেখা যায়, এই যে এই জায়গাটাতে যে একটা শিটের মধ্যে কতজন আছেন, হুম? এইটা দেখা যায়। এটা আবার অপরজন কি কাজ করছেন এবং আমি কোন জায়গাতে কাজ করছি এইটা দেখা যায় একটা শিটের মধ্যে। ওনার যে এখানে যে ছবিগুলো আসবে, এই ছবির মধ্যে যদি এভাবে ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। আপনি ক্লিক করলে সেই পেজের নাম্বারের মধ্যে সেখানে চলে যাবেন না।
আচ্ছা, আবার একটা বিষয় হলো যে যেমন ড্রাইভে আমি একটা ছবি মানে যাকে দিয়েছি বাকিগুলো দেখতে পাননি, ঠিক এখানে এই প্রসেসটা ভিন্ন। হ্যাঁ, আমি এই শিটের ধরেন জানুয়ারির যে শিটটা বা শিট 1 আমি যাই লিখি না কেন, এই শিটের অ্যাক্সেস আমি যাকে দিব তিনি আমার এখানে যতগুলো ফোল্ডার আছে, হ্যাঁ, যতগুলো শিট আছে তিনি সবগুলোই দেখতে পাবেন। এখানে আবার সেই সিস্টেমটা নাই। হ্যাঁ, তিনি হচ্ছে এখানে এগুলো সবই দেখতে পাবেন। হাইড করে রাখার দরকার নেই। তো এগুলো উনি দেখতে পাবেন। আচ্ছা, এখন আপনারা কি দেখতে চান যে হচ্ছে এখানে একটা শিটের মধ্যে মানে একাধিক ব্যক্তি থাকলে সে কি দেখতেছে? ধরেন আমার ক্লায়েন্ট, সেও পেজের মধ্যে আছে শিটের মধ্যে। সে কি আমাকে চেক করতেছে না যে আসলে কি করতেছে না? এটা বোঝা যায়। এটা কি দেখতে চান? দেখেন স্যার। দিচ্ছি। দেখেন যে আমাদের যে শীটটা, এই দেখেন তেলাপোকা মানে পোকামাকড় দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? জি স্যার। পোকামাকড় হচ্ছে, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে অনেক সময় নাম লেখা থাকলে সরাসরি আপনার নাম বা গুগলে যে ছবি দেওয়া থাকলে এইটা সরাসরি ওই ছবিটাই দেখা যায়, বুঝছেন? তো আপনারা এই শীটের কোনো একটা জায়গাতে ক্লিক করেন। এই শীটে কোনো একটা পেজে বা কোথাও, আচ্ছা ধরেন এ নাম্বার শীট, এই শীটের কোথাও আপনারা কোনো কিছু লিখেন, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো কোথাও কিছু লেখেন দু একজন। স্যার লেখা যাচ্ছে না তো, কেবলমাত্র লেখা। লেখা যায় না স্যার। ও আচ্ছা আচ্ছা, কমেন্টর দিয়েছি। আচ্ছা, এখন দেখেন এখন লেখা যায়? না স্যার, যায় না। আচ্ছা, এই যে এখন নতুন যে লিঙ্ক দিলাম এই লিঙ্কে দেখেন। কারণ হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম যে কমেন্টর দিলে সে সর্বোচ্চ কমেন্ট করতে পারবে, আমার শীটের কোনো কিছু সে নষ্ট করতে পারবে না, তাই না? এখন হচ্ছে দেখেন এইটাতে এসে আপনারা হচ্ছে এই যে এই ৯ থেকে ধরেন ২০ এইটুকুর মধ্যে কেউ কিছু লেখেন। এই দেখেন একজন। স্যার কমেন্টে লেখা যাবে, কিন্তু হচ্ছে আপনি এডিটর দিলে তাহলে এখানে পেজের ভিতরে লেখা যাবে। হ্যাঁ, আমি যে নতুন লিংক দিলাম এটা আপনাদেরকে এডিটর হিসেবে দিছি। এই দেখেন পেজের আশা, ভিতরে তো আমি লিখতে আশা পারি নাই। লিখতেছে। ধরেন এই দেখেন একজন, এই দেখেন আচ্ছা, ইনি এখন লিখি তো। একজন, ইনি একজন, ইনি একজন, হ্যাঁ? এই যে দেখেন উনি লিখতেছে। এগুলোকে বের করা যায়, হ্যাঁ? এই যে উপরে ক্লিক করলে ইয়া দেখেন। এখানে নাম কি? স্নোক নাকি? এই যে, এই দেখেন এই যে এখানে ওনাকে ক্লিক করলেই এখানে চলে আসবে। কে কোথায় লিখতেছেন তার নামে ক্লিক করলেই সেই কার্সার যেখানে উনি আছেন সেখানে চলে যাবেন। কিবোর্ড ভাঙে ফেলতেছেন কে? তো এগুলো চাইলেই দেখা যায়। ধরেন আমি কাজ করতেছি, করতে করতে দেখলাম যে এখানে আমার ক্লায়েন্ট বা হচ্ছে আমি যাকে অ্যাক্সেস দিয়েছি বা যাদের কাছে আছে তারা এদেরকে এখানে দেখা যাচ্ছে। তখন জাস্ট হচ্ছে সেখানে এভাবে ক্লিক করলেই, হুম, সেই নামের মধ্যে ক্লিক করলেই সেটা অটোমেটিক্যালি দেখেন এখানে ক্লিক করলাম যে এখানে কে কাজ করতেছে, এই দেখেন টাইগার। এখানে যান টাইগার কে, এই দেখেন টাইগার। বা টাইগার ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। এবং এই যে এখানে যেমন একটা অপশন আছে দেখেন, এই অপশনে যদি আমি ক্লিক করি এবং দেখেন লাস্ট এডিটিং বা হচ্ছে লাস্ট ওয়ার্কিং এগুলো সবকিছু এখানে দেখা যায়। হচ্ছে না স্যার, আমার হচ্ছে না।
আমি তো লিখতে পারছি আপনি না কি কিছু। পরের লিংকে আসছেন না আগের লিংকে? আমাকে শুধু ভিউ